সৈয়দ আবেদ আলী, তিনি সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক। কয়েক বছর আগেই হারিয়েছেন চাকরি। পিএসসির সূত্র বলছে, অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কয়েক বছর আগেই চাকরি থেকে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। পিএসসির অধীনে চলা বিসিএস ও ভ্যালুয়েবল পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। প্রশ্ন ফাঁস নিয়ে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল 24-এ প্রচারিত প্রতিবেদনে উঠে আসে বেশ কয়েকজনের নাম। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় চাকরিচ্যুত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। আবেদ আলীর ফেসবুক আইডিতে দেওয়া তথ্যানুযায়ী তার বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলায়। ছেলে সৈয়দ সোহানুর রহমান ছাত্রলীগ নেতা, ঢাকা মহানগরের উত্তর ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। পড়ালেখা করেছেন বিদেশে, বর্তমানে দেশের প্রথম সারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বিভিন্ন সময় আবেদ আলী ও তার ছেলের ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী পিএসসির সাবেক গাড়ি চালকের ঢাকায় 2টি বহুতল আবাসিক ভবন ও মাদারীপুরে আলিশান এক ডুপ্লেক্স বাড়ি রয়েছে। তার নিজের নামেও রয়েছে মসজিদ। জানা যায় আবেদ আলীর আরও রয়েছে ডেইরি ফার্ম ও বাগান বাড়ি। রাস্তার পাশে জায়গা দখল করে তৈরি করেছেন মার্কেট। এদিকে সৈয়দ আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়াম ডাসার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি। তিনি নিজেও দামি গাড়ি বহর চলাফেরা করেন। তার ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী বাবার টাকায় কেনা একাধিক ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন তিনি। জানা গেছে আবেদ আলী নিজেকে প্রভাবশালী হিসেবে প্রমাণের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা লোকের সঙ্গে তার ওঠা বসা আছে বলে প্রচার করতেন গ্রামে। বিভিন্ন প্রভাবশালী লোকদের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে পোস্ট করতেন। এছাড়া তিনি এলাকায় প্রচার করতেন তিনি একজন প্রভাবশালী ব্যবসায়ী। দীর্ঘ সাধনায় তৈরি করেছেন তার ব্যবসার সাম্রাজ্য। এছাড়া ফেসবুক ওয়ালে রয়েছে বিভিন্ন নীতিবাক্য সংবলিত স্ট্যাটাস। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এ পিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। তাতে বলা হয়, এক যুগেরও বেশি সময় ধরে বিসিএস ও প্রিলিমিনারি লিখিত পরীক্ষা সহ গুরুত্বপূর্ণ প্রায় সরকারি নিয়োগ পরীক্ষাগুলোর প্রশ্ন ফাঁস করেছে একটি চক্র। সেখানে সবাই পিএসসির কর্মকর্তা। নিউজ সিটিজি 24।